মুনাফিকি ভূমিকা ছেড়ে রাস্তায় নামুন। মাদক যারা ব্যবসা করে ওরা একেবারেই নিম্ন পর্যায়ের লোক এবং টোকাই পর্যায়ের লোক। ওরা এখানে স্থানে কোনো স্থানই ওদের পায়ে নিচের মাটি নেই। সেই টোকাইয়ের নেতৃত্বে মাদক ব্যবসা চলে এবং সেই টোকাইদেরকে আশ্রয় দেয় বিভিন্ন নামদারি নেতৃবৃন্দ। আমি এদেরকে ঘৃণা করি। আমি এই সমাবেশে আসতেই চাই নাই। আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যে আপনারা আপনি কার প্রোগ্রামে যাবেন, যাদের প্রোগ্রামে যাবেন ওরাই এইটার মধ্যে জড়িত। এই জন্য আমি বলি মুনাফিকি বাদ দেন, ব্যবসা করবেন, অন্য ব্যবসা আছে। যেই ব্যবসা সমাজকে ধ্বংস করে দেয়, যেই ব্যবসা গোটা পরিবারকে ধ্বংস করে দেয়, যেই ব্যবসা বাবা মাকে ধ্বংস করে দেয়, সেই ব্যবসা ছাড়ুন। সেই ব্যবসার থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করুন। আপনারা মুনাফিকি বাদ দিয়া অন্তরে একটা, বাহিরে আমরা আর একটা, সেইগুলো বাদ দিয়ে আমরা আসলে আপনি দেখবেন এই ধরনের ব্যবসার সাথে যারা জড়িত, হয়তো বা ওই আপনি জানেন চিটাগাঁয়ে ওই যে এমপি কি জন্য নাম বদি, আজকে বদির অবস্থা কোথায়? হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। ওইগুলো কিন্তু একেবারেই ইতিহাস থেকে চিরতরে মুছে যায়। বাংলাদেশ একটা ফ্যাসিস্ট সরকারের আওতায় ছিল। আমাদের মধ্যে এখানে অনেক আছে যে ফ্যাসিস্টদেরকে আমরা সহযোগিতা করেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে গোল পাল্টাইয়া প্রতিনিয়ত ওই ফ্যাসিস্টটা দূরে গেছে, কিন্তু প্রতিনিয়ত উনি আলাপ হয়েছে। এই মুনাফিকি বাদ দেন, সমাজ ঠিক হয়ে যাবে। মুনাফিকি বাদ দেন। আমি এই জন্য সবশেষে আমি একটা কথা বলতে চাই। আমি মাদ্রাসার আমি হুজুরদেরকে নিয়ে মিটিং করেছি। আমি আমার এলাকায় বাজারে মিছিল করব। যারা মাদক ব্যবসা আছে এরা টোকাই, এস্টাবলিশ করে সমাজে যে আগে বিএনপির লগে চলতো, সরকারের দুটোতে সাথে চলতো, এখন আবার বিএনপি আসার সাথে তাদের সাথে মিলেমিশে আবার একই, তাদেরকে এস্টাবলিশ করছি আমরা। কি করছেন, কাদের সাথে চলছেন, এগুলো আমরা জানি। এখানে আমি তো বলতে পারি এই নূরবাগে আমি আজকে নূরবাগ নামকরণটা পর্যন্ত আমি করছি। এইখানে 3টা মাদ্রাসা, মসজিদ, তারপরে আমি সামাজিক সংগঠনের সাথে, আপনি জানেন আমি ডেপুটি কমিশনার ছিলাম ইনকাম ট্যাক্সের, 4টা থানার চার্জে ছিলাম, 4টা থানার চার্জে ছিলাম। তা আমি জানি এগুলো কারা করে। এগুলো উৎখাত করতে আমার অন্তত নূরবাগে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু কত কি করে যারা এই সমাজে বসবাস করে, ওরা ওই টোকাইদের সাথে ওরা আবার সমাজে রিহেবিলিটেট করতে চায়, এস্টাবলিশ করতে চায়। এদের সাথে হাত মিলে আবার ওই সময় ওদের সাথে হাত ছিল। এই জন্য আমি অনুরোধ করবো, যারাই আপনারা এই রাজনীতির সাথে, আপনারা আজকে অনেকে বিএনপি করেন, আমার পরিবার থেকেও বিএনপি করে।